এই সমস্ত মহামনীষীগণ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই, মুফতি আমিনী সাহেব রহমতুল্লাহ আলাই, আল্লামা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলাই, মুফতি আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, এই সমস্ত মনীষীগণকে আমরা দেখেছি, তাদের অভিভাবকত্ব আমরা পেয়েছি। তখন আমরা আমাদেরকে অভিভাবকহীন মনে করি নাই। বাংলাদেশের দিন, ইসলাম, মুলক ও মিল্লাত তাদেরকে অভিভাবকহীন মনে করে নাই। আজকের এই দিনে আমাদের এই অদ্ভুত পরিবেশে এই ধরনের একজন শেখুল হাদিসের বড় প্রয়োজন। এটাই কোরআনে কারীমের এক জায়গায় আছে, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আমাদের একজন ওলি দরকার, আমাদের একজন নাসির ও মদদগার দরকার। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমাদের একজন ইমামের দরকার। বর্তমান বাংলাদেশ, দেশের ইসলাম, উম্মতে মুসলিমা, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সব কিছুর জন্য দেশাত্মবোধ, মমত্ববোধ, মনুষ্যত্ববোধমূলক শেখুল হাদিসের মতো একজন ব্যক্তিত্বের অতি প্রয়োজন। আজকে আমি বলতে চাই যে বিপদ অবস্থা সব কিছু ব্যক্ত করা ছাড়া আমাদের সামনে, তবে হতাশার সবক ইসলাম দেয়নি। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। আজকে উম্মত এই জায়গায় এসে পৌঁছেছে, আমাদের সকলের অব্যক্ত উচ্চারণ মাতা নাসরুল্লাহ। আমরা আল্লাহ পাকের পরবর্তী আয়াতে বিশ্বাসী, আলা ইন্না নাসরুল্লাহি করিব। আমরা ওই আয়াত আমাদের সামনে, ইয জাউকুম মিন ফাওকিকুম ওয়া মিন আসফালা মিনকুম ওয়া ইয যাগাতিল আবসার ওয়া বালাগাতিল কুলুবুল হানাজিরা ওয়া তাযুন্নুনা বিল্লাহি যুনুনা হুনালিকা বুতুলিয়াল মুমিনুনা ওয়া যুলজিলু জিলজালান শাদীদা। আমি মনে করি আমাদের বাংলাদেশের কওমি হালকার জন্য, উলামায়ে উম্মতের জন্য, মাদারিসে কওমিয়ার জন্য, খানকার জন্য, দ্বীন ইসলামের খিদমতের জন্য, আমাদের খেতাবাতের জন্য, দ্বীনি দাওয়াতের জন্য, এলায়ে কালিমাতুল্লাহর জন্য, ইহকাকে হক, ইবতালে বাতিলের ময়দানে কাজ করার জন্য আমাদের সেই পরিস্থিতির আমরা সম্মুখীন হয়ে গেছি। আরও একটা আশ্চর্য বিষয় বলতে চাই, আমার হৃদয়ের মধ্যে যে কথাটা বলা প্রয়োজন আমি মনে করি, এখানে যেই সমস্ত উলামা একরাম আছেন, যেই কথাটা আজকের দিনে সবচেয়ে বেশি প্রয়োজন, শেখুল হাদিসের মতো অভিভাবক না থাকার কারণে, আমিরের মতো রাহবর না থাকার কারণে, আল্লামা নূর হোসেন কাসিমের মতো ছায়া না থাকার কারণে সেই অব্যক্ত উচ্চারণটা আজকে আমরা এই মজলিসে করতেও ভয় পাচ্ছি।